আসসালামু আলাইকুম। আমি শেখ জাকির আহমদ নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জন্য একটি চমৎকার দরকারি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে পাসপোর্টে আবেদন করার পরে আপনি যে চালান বা চালান, যে চালানটা পেমেন্ট দেওয়ার পরে যে চালান, সেই চালান কপিটা আপনি কিভাবে বের করবেন, কোথায় যেতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পাসপোর্টে কিভাবে আবেদন করতে হয় এই ভিডিও আমাদের টিউটোরিয়ালে রয়েছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এটা কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। তো এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে চালানটি বের করতে হবে। তো চালান বের করার জন্য আপনি প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে সার্চ ঘরে লিখবেন একপে, একপে লেখার সঙ্গে সঙ্গে এই যে একপে, এটা একপে.gov.bd সরকারি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এটা চলে আসবে। আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে পূর্ববর্তী পরিশোধসমূহ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এখানে টিকমার্ক দিবেন। দেওয়ার পরে আপনার ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, আপনি যে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, আবেদন করার পরে আপনার একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার বের হয়েছে। সেই আইডি নাম্বারটি হুবহু আপনি এখানে তুলে দিবেন। আমরা এখানে কপি করে রেখেছি, জাস্ট আমরা পেস্ট করে দিলাম। এটা আপনি হুবহু তুলবেন, যা আছে দেখে দেখে, ভুল হলে কিন্তু আসবে না। নির্ভুলভাবে এখানে তোলার পরে আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার পেমেন্ট রসিদটি কমপ্লিট হয়েছে, সেটা আপনার সামনে চলে আসছে। মোবাইল নাম্বার, লেনদেনের আইডি, ট্রানজ্যাকশন আইডি, কত টাকা, তারপরে কার নামে আবেদন হয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আপনার এখানে চলে আসবে। তো চলে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে ভিউ করে পুরোটা দেখতে পারেন, অথবা ডাউনলোড করে আপনার এই রসিদটি অবশ্যই প্রিন্ট করে আপনার পাসপোর্ট অফিসে কিন্তু এটা জমা দিতে হবে। তো পাসপোর্ট অফিসে লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আপনার 1 নম্বরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট দিতে হবে, মানে নিতে হবে। 2 নম্বর হচ্ছে এনআইডি কার্ড নিতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনার পেমেন্ট স্লিপ, যেটা সেটা আপনাকে সংযুক্ত করতে হবে। তো এই ডকুমেন্টসটা ডাউনলোড করে, এই আমরা ডাউনলোড করে ফেলেছি। জাস্ট এটা আমরা এখন আমাদের নির্দিষ্ট ফোল্ডারে রেখে আমরা কি করব, এটা প্রিন্ট দিয়ে দিব। তো আশা করি আপনারা এই ভিডিওটা অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় একটি ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য। যারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে যদি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্য আরেকজনের উপকার হয়। সেজন্য ভিডিওটি শেয়ার দিবেন এবং আমাদের সাথে পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো ধন্যবাদ, পাশে থাকবেন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।